This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতীয় রেল প্রযুক্তি এবং সুরক্ষা এক নতুন যুগে প্রবেশ করেছে। গয়া থেকে শর্মাতান্ড স্টেশনের মধ্যে ঘন্টায় 160 কিলোমিটার গতিতে বন্দে ভারত এক্সপ্রেস কবচ সিস্টেম সহ সফল পরীক্ষামূলকভাবে পরিচালিত হয়েছে। এই পরীক্ষা পূর্ব মধ্য রেলের উন্নয়নের গতি বেশ কিছুটা ত্বরান্বিত করেছে। রাজধানী, দুরন্ত এবং অন্যান্য দ্রুতগতির ট্রেন পরিচালনার জন্য নতুন সম্ভাবনার দরজাও খুলে গিয়েছে। পূর্ব মধ্য রেলের জেনারেল ম্যানেজার, হাজিপুরের প্রিন্সিপাল চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার এবং ডিডিইউ ধানবাদ ডিভিশনের সহযোগিতায় প্রায় 88 কিলোমিটার ট্র্যাকে এই পরীক্ষা করা হয়েছে। বর্তমানে দিল্লি হাওড়া রুটে ট্রেনের সর্বোচ্চ গতি 130 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে এই গতি 160 কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য কাজ দ্রুত এগিয়ে চলেছে। গয়া জংশন থেকে প্রধান খন্তা পর্যন্ত ঘন্টায় 160 কিলোমিটার গতিতে ট্রেন চালানোর প্রস্তুতিও চলেছে। এই ট্রায়ালে একটি ইতালির টিমও অংশ নিয়েছে। প্রাথমিকভাবে একটি একক ইঞ্জিন দিয়ে দুদিনের পরীক্ষা চালানো হয়েছিল। তারপর 10টি এইচএলবি কোচের একটি রেক চালানো হয়েছিল এবং অবশেষে বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে একটি গতি পরীক্ষা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী এই গুরুত্বপূর্ণ কবচ প্রকল্পের জন্য অফিসারদের নাম নির্দিষ্ট করে দিয়েছিলেন। ধানবাদ বিভাগের সিনিয়র ডিওএম অঞ্জয় তিওয়ারি, ডিডিইউ বিভাগের সিনিয়র ডিওএম কেশব আনন্দ এবং দানাপুর বিভাগের সুধাংশু রঞ্জনও ট্রায়ালের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। রেলযাত্রীরা শীঘ্রই দ্রুত, নিরাপদ এবং অত্যাধুনিক যাত্রার অভিজ্ঞতা পাবেন বলে আশা করছে রেল কর্তৃপক্ষ। 160 কিলোমিটার প্রতি ঘন্টা গতি কার্যত রেলের ক্ষেত্রে একটি বিপ্লব। ভবিষ্যতে এই গতি 200 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। এদিকে রেল সূত্রে খবর, 180 কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চালানোর প্রস্তুতিও শুরু করেছে রেল। উল্লেখ্য, দিল্লি থেকে হাওড়া কোডরমা হয়ে 160 কিলোমিটার গতিতে ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে রেল। এর জন্য রেলওয়ে হাওড়া থেকে দিল্লি পর্যন্ত ধানবাদ কোডরমা ডিডিইউ হয়ে উভয় পাশে দেওয়ালও তৈরি করেছে, যাতে ট্রেন চলাচলের সময় গবাদি পশু বা মানুষ রেলপথ অতিক্রম করতে না পারে। TV9 বাংলা ডিজিটাল।